হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমরা সি মাইনর স্কেলের টপ 10 পজিশনস দেখার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আগের দিন আমি ভিডিওটাতে সি মেজর স্কেলের 10টা পজিশন দেখিয়েছিলাম, আমাদের ওপেন স্ট্রিং থেকে 12th ফ্রেট পর্যন্ত 10টা পজিশন। এবার এই যে 10টা পজিশন এই 10টা পজিশন আমাদের 12 ফ্রেট থেকে আবার আমাদের 24 ফ্রেট বা 22 ফ্রেট তোমাদের যা আছে সেই পর্যন্ত পুনরায় রিপিট হয়। আমাদের গিটারের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে যে ওপেন স্ট্রিং থেকে, অর্থাৎ যে কোনো ওপেন স্ট্রিং থেকে শুরু করে আমাদের এই 12 নম্বর ফ্রেট অর্থাৎ এই পর্যন্ত, যেখানে তোমরা এইভাবে যদি দেখো দেখবে এখানে দুটো ডট আছে, ঠিক আছে। সবগুলোই দেখবে প্রথমে হচ্ছে 3, 5, 7, 9, তারপর 12 দেখবে দুখানা ডট আছে। তারপর তোমাদের 15, তারপর 17, ঠিক আছে, 15 পরে 17, তারপর 19, তারপর 21, এগুলো সব একটা করে থাকে। আর 24-এ দেখবে আবার দুটো করে ডট আছে। তো 24-এ আর 12-তে তোমাদের দুখানা ডট থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গিটারের ফ্রেট মার্কারগুলো। তো এখানে ব্যাপারটা কি হয় না, ওপেন স্ট্রিং থেকে আমাদের 12 নম্বর ফ্রেট পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত, ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে আমরা যা যা নোট পাই, যা যা আমরা বাজাই, যা কিছু করি, সেম জিনিস আমাদের এখান থেকে এই 12 নম্বর ফ্রেট থেকে শুরু করে বাকিটুকুতে রিপিট হয়, একই জিনিস, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সি মাইনর স্কেল এই ওপেন স্ট্রিং থেকে শুরু করে এই 12 নম্বর ফ্রেট পর্যন্ত, 12 নম্বর ফ্রেট পর্যন্ত তোমাদেরকে আমি বাজিয়ে দেখাবো। এটা একবার যদি তোমরা শিখে যাও তাহলে সেম জিনিসটা তোমরা এখানে আবার রিপিট করতে পারবে। পজিশনগুলো সেম থাকবে। তোমরা যদি মেজর স্কেলের ভিডিওটা দেখে থাকো, তো সি মেজর স্কেলের যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এর আগের ভিডিওটা টপ 10 ওয়েজ টু প্লে সি মেজর স্কেল, ওইটা যদি তোমরা দেখে থাকো তাহলে যে যে পজিশন আমি তোমাদের দেখিয়েছি সেম পজিশন থাকবে এটাতে, শুধু শেপটা আলাদা হবে। শেপটা তোমার মাইনর শেপ হবে। যেমন ধরো তুমি যেখান থেকে যাত্রা শুরু করো, ধরো তুমি কল্যাণী থেকে কলকাতা যাচ্ছ, তোমাদের যাত্রার শুরুর জায়গাটা আর গন্তব্যস্থলটা একই আছে, কিন্তু এবার তুমি যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাও তাহলে তোমাদের একরকম এক্সপিরিয়েন্স হবে। আবার যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে একরকম এক্সপিরিয়েন্স হবে, কিন্তু যাচ্ছ একই জায়গাতে, শুধু যাত্রার পথটা মাধ্যমটা আলাদা হওয়ার জন্য অনুভূতিটা আলাদা আসবে। তো সেম হচ্ছে মেজর স্কেল আর মাইনর স্কেলের ব্যাপারটা, একই পজিশনে থাকবে, রুট সি আর অক্টেভ সিটা একই জায়গায় থাকবে, শুধু যাত্রার পথটা অর্থাৎ শেপটা আলাদা হওয়ার জন্য স্কেলটা শুনতে অন্যরকম লাগবে। তো যাই হোক, তাহলে তোমাদেরকে আমি এবার ভিডিওটা শুরু করি, দেখাই। তো বন্ধুরা, তোমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা খাতায় লিখে নাও। প্রথমে লিখবে সি মাইনর স্কেল টপ 10 পজিশনস বলে তোমরা এবার সি মাইনর স্কেলের যে ফর্মুলাটা সেটা লিখে ফেলবে। প্রথমে রুট নোট, তারপর হোল স্টেপ, হাফ স্টেপ, তারপর দুটো হোল স্টেপ, একটা হাফ স্টেপ, তারপর দুটো হোল স্টেপ, ঠিক আছে। আর টোন সেমিটোন দিয়ে বললে প্রথমে রুট, তারপর একটা টোন, তারপর একটা সেমিটোন, তারপর দুটো টোন, তারপর একটা সেমিটোন, তারপরে দুটো টোন, ঠিক আছে। প্রথমে সি, তারপরে একটা তোমাদের পূর্ণ স্বরান্তর সেটা হচ্ছে ডি, তারপরে একটা অর্ধ স্বরান্তর সেটা হচ্ছে তোমাদের ই ফ্ল্যাট, তারপরে তোমাদের পূর্ণ স্বরান্তর এফ, পূর্ণ স্বরান্তর জি, অর্ধ স্বরান্তর এ ফ্ল্যাট, পূর্ণ স্বরান্তর বি ফ্ল্যাট, পূর্ণ স্বরান্তর সি। তো এই হচ্ছে তোমাদের স্কেলটা, ঠিক আছে। তাহলে তোমরা চট করে এটা লিখে নাও। এরপর তোমাদের পজিশনগুলো একসাথে লিখে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা বাজিয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা খাতায় আপাতত এইটুকু লেখো। প্রথমে স্কেল এরকম লেখা আছে, এবার তোমরা লিখবে 3টে কলম টাইপের লেখো এরকম। প্রথমে রুট সি লিখবে, তারপর যাত্রা অভিমুখ, তারপর অক্টেভ সি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে শেপটা প্রথম যে পজিশনটা সি মাইনর স্কেলের প্রথম পজিশনটাতে রুট সি থাকছে আমাদের 3rd ফ্রেট 5th স্ট্রিংয়ে। তারপর আমরা যাব পিছন দিক দিয়ে, অর্থাৎ যেখানে সি বাজাবো তার পিছন দিকের ফ্রেটে আমরা ডি বাজাবো, ঠিক আছে। এটা হচ্ছে যাত্রা অভিমুখটা, এইভাবে ধরবো আমরা। আর তারপরে আমাদের অক্টেভ সিটা আসবে 1st ফ্রেট 2nd স্ট্রিংয়ে। ঠিক সেরকম আমাদের পরবর্তী পজিশনটা হবে 1st ফ্রেট 2nd স্ট্রিং থেকে আমরা শুরু করব। ওখানে যদি আমরা সি বাজাই, রুট সিটা ওখানে বাজাবো, তাহলে ডিটা আমরা বাজাবো সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে দুটো ফ্রেট এগিয়ে আমরা ডি বাজাবো, ঠিক আছে। দিয়ে আমরা চলে যাব 8th ফ্রেট 1st স্ট্রিং, এখানে আমাদের অক্টেভ সি আছে। তো এইভাবে আমাদের এখানে রুট সি, তারপর আমরা কোন দিকে বাজানো শুরু করবো, যাত্রা অভিমুখটা আমাদের কোন দিক দিয়ে শুরু হবে সেটা আমাদের সামনে না পিছনে সেটা লেখা হয়েছে। আর তারপরে আমাদের লেখা হয়েছে অক্টেভ সিটা কোথায়। তো এই আমাদের 5টা লিখলাম, আর 5টা আমি লিখে দিচ্ছি। এবার তোমরা এগুলো খাতায় চটপট ভিডিওটা পজ করে দেখে আর লিখতে শুরু করো। তো তোমাদের বাকি যে 5টা পজিশন সেটা আমি লিখে দিয়েছি।
তোমরা এটা ভিডিওটা পজ করে খাতায় চটপট লিখে নাও। এরপর এই সেম পজিশানগুলোই আবার পুনরায় 12th ফ্রেট থেকে 24 ফ্রেট পর্যন্ত রিপিট হবে, যেগুলো তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার আমরা গিটার দিয়ে বাজানো শুরু করি। তো বন্ধুরা, এবার আমরা শুরু করতে চলেছি। আমাদের সি মাইনর স্কেলের আমাদের 10টা পজিশান। তো আমি একটা একটা করে বাজাবো, তোমরা আমার হাতের পজিশানগুলো ফলো করবে, ভিডিওটা জুম করে করে দেখবে আমার আঙুলগুলো কোথায় কোথায় যাচ্ছে সেইগুলো ভালো করে দেখবে, তাহলে তোমরা বাজানো পেরে যাবে। তো সবার প্রথম পজিশানটা আমি বাজাচ্ছি। তো প্রথমে আমরা 3rd ফ্রেট থেকে শুরু করবো। এখানে আমাদের রুট সি আছে আর আমাদের অক্টেভ সি আছে এইখানে, অর্থাৎ আমাদের 2nd স্ট্রিং 1st ফ্রেট। তো আমরা এখান থেকে যাব সি মাইনর স্কেলের শেপটা, অর্থাৎ প্রথমে বাজাবো আমরা সি, তারপর বাজাবো ডি, তারপর বাজাবো ই ফ্ল্যাট, তারপর বাজাবো আমরা এফ, তারপর আমরা বাজাবো জি, তারপর আমরা বাজাবো এ ফ্ল্যাট, তারপর বি ফ্ল্যাট, তারপর সি। তো জিনিসটা বাজালে আমাদের শুনতে এরকম লাগবে। তো এটা হচ্ছে আমাদের সি মাইনর স্কেলের প্রথম পজিশানটা। তোমরা খাতার সাথে মিলিয়ে মিলিয়ে দেখো পজিশানগুলো ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে, তোমরা খাতায় তো লিখে নিয়েছো। দেখো প্রথম পজিশানটা আমি বাজাচ্ছি, 1 নম্বরটা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পজিশানটা। তারপর আমরা বাজাবো 2 নম্বর পজিশানটা। এবার আমরা বাজাবো 2 নম্বর পজিশানটা, সি, তারপর ডি, তারপর ই ফ্ল্যাট এইখানে। ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট এফ। ঠিক আছে, আগেরটা আমরা ই এফ করছিলাম, এখানে আমরা এখানে ই ফ্ল্যাট এফ। ঠিক আছে, তারপরে আমাদের এফ এর পরে হচ্ছে জি, তারপরে এ ফ্ল্যাট, এটা হলো আমাদের 2 নম্বর পজিশন। এরপর আমাদের 3 নম্বর পজিশনটা বাজাবো আমরা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পজিশন। এরপর আমরা বাজাবো 4 নম্বর পজিশনটা, অর্থাৎ আমরা এখান থেকে স্টার্ট করবো, যেখানে শেষ করলাম সেখান থেকে পিছন দিকে যাব। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের 3rd স্ট্রিং 5th ফ্রেট থেকে স্টার্ট হচ্ছে, পিছন দিকে যাচ্ছি আমরা। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন। এরপর আমরা 5 নম্বর পজিশনটা বাজাবো, যেটা আমাদের 8 নম্বর ফ্রেট থেকে শুরু হবে, পিছন দিকে যাবে। ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট এফ। ঠিক আছে, জি এ ফ্ল্যাট বি ফ্ল্যাট সি। ঠিক আছে, ভালো করে আমার আঙুলের পজিশনগুলো লক্ষ্য করবে। ঠিক আছে, এটা হলো আমাদের 5 নম্বর পজিশন। এরপর আমরা বাজাবো 6 নম্বর পজিশন। 6 নম্বর পজিশন আমরা এখান থেকে স্টার্ট করবো আর এখানে গিয়ে শেষ করব। ঠিক আছে, এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, সামনের দিকে আসবো আমরা, সি ডি ই ফ্ল্যাট। ঠিক আছে, এইখানে হচ্ছে এফ। ঠিক আছে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে, এটা ই ফ্ল্যাট ছিল, তো এটা এফ। তাহলে সি ডি করে আঙুল দিয়ে ই ফ্ল্যাট, তারপর মধ্যমা আঙুল দিয়ে এখানে এফ। ঠিক আছে, তারপরে করে আঙুল দিয়ে এখানে জি। ঠিক আছে, জি হয়ে যাওয়ার পরে এইখানে চলে যাবে আমাদের এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি। ঠিক আছে, তারপরে এইটা, কিরকম ভাবে হচ্ছে ভালো করে দেখো আমার হাতগুলো।
ফ্ল্যাট সি। তো এটা হলো আমাদের 6 নম্বর পজিশন। এরপরে হচ্ছে আমাদের 7 নম্বর পজিশন। 7 নম্বর পজিশনটা শুরু হচ্ছে আমাদের 8 নম্বর ফ্রেট 6 স্ট্রিংয়ে, অর্থাৎ এখান থেকে যাবে সামনের দিকে। তাহলে সি, তারপর ডি, তারপরে ই ফ্ল্যাট, ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট, ঠিক আছে, তারপর এখানে এফ, ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট এফ, তারপর জি, তারপর এ ফ্ল্যাট, তারপর এখানে হচ্ছে বি ফ্ল্যাট, তারপর এখানে হচ্ছে সি, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের 7 নম্বর পজিশন। এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর পজিশন। 8 নম্বর পজিশনটা এখান থেকে শুরু হবে, কিন্তু আমরা যাবো পিছন দিকে এইখানে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হবে, যাব এইখানে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব সি, তারপরে এইখানে আমরা বাজাবো ডি, ঠিক আছে, সি, ঠিক আছে, ই ফ্ল্যাট, ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট, তারপরে এইখানে আমাদের এফ, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের জি। এটা জি কিনা একবার চেক করার জন্য কি করে, যদি তোমরা কোনো ভুল নোট বাজিয়ে ফেলো তাহলে কি করে চেক করবে সেটা ঠিক হলো না ওপেন স্ট্রিংটা বাজাবে। এটা হচ্ছে আমাদের বি, তাহলে বি এর পরে সি, তারপর ডি ই, তারপর এফ, তাহলে এটা হচ্ছে এফ শার্প, এটা হচ্ছে জি, ঠিক আছে। তার মানে আমাদের এটা ভুল হয়েছিল, এটা হয়েছিল আমাদের এফ শার্প, যেটা হবে না, আমাদের হবে জি, এটা বাজাতে হবে। তাহলে আমরা এখানে বাজাবো সি, তারপরে বাজাবো আমরা ডি, তারপর ই ফ্ল্যাট, তারপর এফ, তারপর এইটা হবে আমাদের জি, তারপরে হবে জি এর পরেরটাই আমাদের হবে এ ফ্ল্যাট, ঠিক আছে, আর তারপরে আমাদের এইখানে হবে বি ফ্ল্যাট, তারপর হবে আমাদের সি, ঠিক আছে। একটু গোলমেলে পজিশনটা ভালো করে লক্ষ্য করো, নাহলে গুলিয়ে ফেলবে। এইখান থেকে শুরু হবে, প্রথমে 10th ফ্রেট 4th স্ট্রিং থেকে শুরু হবে, তারপর আমরা পিছন দিকে যাব, অর্থাৎ 1 2 3টে ফ্রেট পিছনে যাব, ঠিক আছে, 1.5 স্টেপ পিছনে যাব, দিয়ে আমরা এইখানে বাজাবো ডি, তারপরে এখানে আমরা শুরু করব ডি এর পরে ই ফ্ল্যাট, তারপরে এইখানে হবে আমাদের এফ, তারপরে এইটা হবে আমাদের জি, জি এর ঠিক পরেরটা হবে এ ফ্ল্যাট, তারপরে এত দূর চলে যাবে, এইখানে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, ঠিক আছে, মানে আমাদের 6 নম্বর ফ্রেটে হচ্ছে বি ফ্ল্যাট, আর এইটা হচ্ছে আমাদের 8 নম্বর ফ্রেটে সি, ঠিক আছে। যখনই দেখবে কোনো ভুল হয়েছে, জানবে আমাদের কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ শুনেই বুঝতে পারবে যে কিছু একটা ভুল হয়েছে, তার মানে আমাদের ওটা বাজানো যাবে না। এইবার ঠিক হয়েছে, তারপর ডি, তারপর এভাবে নিজে নিজে তোমরা ট্রাই করে করে দেখবে যে বাজাতে গিয়ে ভুল হচ্ছে, আচ্ছা তাহলে একটা নোট আগিয়ে দেখি, একটা নোট পিছিয়ে দেখি, ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট এফ, তারপর জি, তারপর এ ফ্ল্যাট বি ফ্ল্যাট সি, তারপরে, ঠিক আছে। এটা হলো তোমাদের 8 নম্বর পজিশন। এরপরে আমরা বাজাবো 9 নম্বর পজিশন। 9 নম্বর পজিশনটা এখান থেকেই শুরু হবে, কিন্তু আমরা এই 12 নম্বর ফ্রেট বা এর এপারে আসার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের শেপটা এরকম দাঁড়াবে, প্রথমে আমরা বাজাবো সি, তারপর ডি, তারপর ই ফ্ল্যাট, ঠিক আছে, তারপর এফ এখানে চলে এলো। এফ যদি এখানে চলে আসে তাহলে তোমাদের এফ এর পরে জি এখানে আসবে, তারপর এ ফ্ল্যাট, আর তারপর তো কিছু করার নেই, এখানে তোমাদের বি ফ্ল্যাট আর সি, ঠিক আছে। তাই আমরা 12 ফ্রেট বা তার এপারে আসার চেষ্টা করছি, যদিও না করলেও চলে এই পজিশনটা, এটা একটুখানি অদ্ভুত পজিশন, না করাই ভালো। তাও তোমরা তোমাদের আঙুলের ব্যায়ামের জন্য করতে পারো, তোমাদের আঙুলটা ভালো ছাড়বে, আঙুলের জোর বাড়বে, বিশেষ করে কোড়ে আঙুলটার জোর বাড়বে, সেই জন্য করতে পারো চাইলে। তো সি ডি ই ফ্ল্যাট এফ, ঠিক আছে, যেখানে এফটা আমরা এইখানে বাজাচ্ছিলাম ওই এফটা আমরা এইখানে বাজাবো, ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট এফ, তারপরে এইখানে চলে আসবে জি, তারপর এ ফ্ল্যাট, তারপরে এখানে বি ফ্ল্যাট সি,
অথবা সি ডি ই ফ্ল্যাট এফ, তারপরে আমাদের এখানে এ ফ্ল্যাট, তারপরে আমাদের এখানে জি, তারপর এ ফ্ল্যাট, তারপর এখানে বি ফ্ল্যাট, তারপর সি। ঠিক আছে, এভাবে করতে হবে, তাহলে তোমাদের 12 ফ্রেটটা প্রপার ইউজ হচ্ছে, মানে 13 ফ্রেট তোমরা ইউজ করে ফেলছো অ্যাকচুয়ালি, মানে 12 ফ্রেট ক্রস করছো। ঠিক আছে, এটা একটা মজাদার পজিশন, এটা তোমরা ট্রাই করবে। এরপরে থাকলো আমাদের লাস্ট পজিশন, যেটা আমাদের 10th ফ্রেট 4th স্ট্রিং থেকে শুরু হবে, অর্থাৎ আমাদের এখান থেকে স্টার্ট হবে আর শেষ হবে আমাদের 13 ফ্রেট 2nd স্ট্রিং। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব, সি, তারপর আমাদের হচ্ছে সি এর পরে ডি, তারপর ই ফ্ল্যাট। ঠিক আছে, সি ডি ই ফ্ল্যাট, তারপর এফ, তারপরে হচ্ছে আমাদের জি, এ ফ্ল্যাট, তারপরে এখানে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, তারপর সি। এটা অত্যন্ত ইজি। ঠিক আছে, একদম সিম্পল, এটা সব থেকে বেস্ট পজিশন আমি বলবো। তো এই হলো তোমাদের সি মাইনর স্কেলের 10টা পজিশন। তো আশা করি তোমাদের এই জিনিসটা বুঝে বেশ ভালোই লাগলো। তোমাদের সি মাইনর স্কেলের 10টা পজিশন আমি তোমাদের দেখিয়ে দিলাম 12 ফ্রেট পর্যন্ত। এবার এই 12 ফ্রেট থেকে শুরু করে আর 24 ফ্রেট পর্যন্ত তোমরা এই সেম জিনিসগুলো কপি পেস্ট করে দিতে পারো, মানে এখানে তোমাদের অভ্যাস হয়ে গেলে ওই জিনিসটা তোমরা পিছন দিকে আবার কন্টিনিউ করতে পারবে, মানে এই নিচের দিকের ফ্রেটে তোমরা আবার কন্টিনিউ করতে পারবে। একই জিনিস, একই শেপ, একই রকমভাবেই বাজবে। শুধু তোমাদেরকে আমি বলেছিলাম যে এবার ইকুইভ্যালেন্ট ফ্রেট সম্বন্ধে একটু আইডিয়াটা তোমাদের থাকা দরকার। অর্থাৎ আমাদের এখানে যে 3rd ফ্রেট মার্কারটা, ফ্রেট মার্কার দেওয়ার কারণটা কি না, এই মার্কারগুলো প্রত্যেকটা হচ্ছে একটার সাথে একটা ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমাদের যে 3 নম্বর ফ্রেট মার্কটা আছে এটা হচ্ছে আমাদের এখানকার 15 নম্বর ফ্রেটের সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তারপর 5 নম্বর যে ফ্রেট মার্কারটা আছে সেটার সাথে আমাদের 17 নম্বর ফ্রেট মার্কারটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। অর্থাৎ 5 নম্বর ফ্রেটে এখানে আমাদের যে নোটটা বাজছে 17 নম্বর ফ্রেটে সেম নোট বাজবে। দেখবে, এই দেখো, তো এটা আমাদের কি বাজছে না, এটা হচ্ছে আমাদের এ, তাহলে ই এফ জি এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ নোট। এই সেম এ নোটটা তোমাদের 17 নম্বর ফ্রেটেও বাজবে। দেখবে, এই দেখো। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। ঠিক আছে, আবার তোমাদের জি, 3rd ফ্রেটে জি, এখানে 15 নম্বর ফ্রেটেও তোমাদের জি বাজবে। ঠিক আছে, 12 নম্বর ফ্রেটে তোমাদের ই বাজছে, ওপেন স্ট্রিংটা ই। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখে নিতে পারো। তো এই 3 নম্বর ফ্রেটের সাথে তোমাদের মিল থাকবে 15 নম্বর ফ্রেটের। তারপরে তোমাদের এই, আমি তোমাদের আর একটু নিচ থেকে দেখাই, তুমি হয়তো দেখতে পাচ্ছ না। তো 3 নম্বর ফ্রেটের সাথে মিল আছে তোমাদের 15 নম্বর ফ্রেটের। 5 নম্বর ফ্রেটের সাথে তোমাদের মিল আছে 17 নম্বর ফ্রেটের। ঠিক আছে, 7 নম্বর ফ্রেটের সাথে তোমাদের মিল আছে 19 নম্বর ফ্রেটের। ঠিক আছে, তারপরে তোমাদের 9 নম্বর ফ্রেটের সাথে মিল আছে তোমাদের 21 নম্বর ফ্রেটের। আর তোমাদের 12 নম্বর ফ্রেটের সাথে মিল আছে 24 নম্বর ফ্রেটের। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মিল এইভাবে। তো তোমরা এইখানে পজিশনগুলো দেখে নেবে যে কোন ফ্রেট মার্কারের কাছে আছে, সেটার সাথে তার ইকুইভ্যালেন্ট ফ্রেট মার্কার এখানে যেটা আছে সেখানে তোমরা বাজালে সেম পজিশনটা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা গোটা ফ্রেটবোর্ড জুড়ে সি মাইনর স্কেল বাজাতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সি মাইনর স্কেলটা বেশ ভালো লাগলো। তো বন্ধুদের শেয়ার করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।